প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম ডেইলি খেলা লাইভের আয়োজনে। 3 দফা পিছিয়ে ছিল বিপিএল এর নিলাম। আজ বিকেল 4টায় রাজধানীর এক 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল এর 12তম আসরের নিলাম। তার আগে গত বিপিএল এ ফিক্সিং এর অভিযোগ উঠেছিল এমন 9 ক্রিকেটারকে বাদ দিয়ে তালিকায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে নিলামের তালিকায় ছিলেন 7 ক্রিকেটার। বিপিএল এ ফিক্সিং এ অভিযুক্ত ক্রিকেটারদের বাদ দিয়ে স্থানীয় খেলোয়াড়দের নিলামের তালিকা প্রকাশ করেছে বিসিবি। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন আর ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শের ভিত্তিতেই তাদের এবারের বিপিএল থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। অপরাধ প্রমাণিত না হলেও বিসিবি তাদের রেড ফ্ল্যাগ হিসেবে দেখছে। তবে এমন সিদ্ধান্তে বিস্মিত অভিযুক্ত ক্রিকেটাররা। তাদের অভিযোগ, প্রমাণ ছাড়াই নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের। এই বিষয়ে আমরা কথা বলবো খেলা লাইভের সিনিয়র রিপোর্টার শেখ সাদির সাথে। শেখ সাদি, বিপিএল এর ড্রাফট থেকে এই 9 জন ক্রিকেটারকে কেন বাদ দেওয়া হলো? ধন্যবাদ আপনাকে। সেটি আসলে বিপিএল এর এই শেষ মুহূর্ত, অর্থাৎ নিলামের আগের দিন এসে বিপিএল নিয়ে যে নাটক করেছে বিসিবি, এটাকে নাটকই বলতে হচ্ছে, কারণ বিপিএল মানেই নাটক। দেখেন, বিপিএল এর শুরু থেকেই আজ না কাল, কাল না পরশু কয়েক দফা পেছানো হয়েছে বিপিএল এর নিলাম, বিপিএল এর ডেট তো কনফার্ম হয়। এমনকি বিপিএল এর প্রথম পর্যায়ে জানানো হলো 5টি দল নিয়ে বিপিএল অনুষ্ঠিত, তারপরে কিন্তু ডেট ওভার হয়ে যাওয়ার পরে আরেকটি দলকে বিপিএল এর সাথে সংযুক্ত করা হয়েছে। ফিক্সিং সন্দেহ সেম একই ঘটনা। সেটি হচ্ছে যে বিপিএল এর আগে থেকেই ফারুক আহমেদের সময় সবশেষ বিপিএল আসরে যে সন্দেহভাজন তালিকা এসেছিল, সেখানে অ্যালেক্স মার্শেলের নেতৃত্বে যে কমিটি গঠন করেছে, অর্থাৎ যে 900 পৃষ্ঠার প্রতিবেদন, সেখানে বিসিবি বলেছে যে সন্দেহভাজন তালিকায় যারা রয়েছে তারা প্রথমে বলা হয়েছিল যে তাদেরকে প্রমাণ না হওয়ার আগ পর্যন্ত তারা বিপিএল খেলতে পারবে। সেক্ষেত্রে তাদেরকে বিপিএল তালিকায় রাখা হলো। এরপরে শেষ মুহূর্তে এসে তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হলো কোনো রকম প্রমাণ ছাড়াই। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বিসিবি এই ব্যাখ্যা কেন বাদ দিয়েছে, গণমাধ্যম যখন জানতে চাইলো তখন বিসিবির ব্যাখ্যাটা এরকম ছিল যে তাদের খেলার মধ্যে, খেলার আশেপাশে কিছু কাজকর্ম নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, যার ফলে তাদেরকে নিলামে এসে তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এটি কিন্তু আসলে কোনো যুক্তি হতে পারে না। আপনি এই কারণে তাদেরকে বিপিএল এ অংশগ্রহণ করতে দিচ্ছেন না, আবার একই ঘটনায় বিসিবি বলছে তারা অন্য টুর্নামেন্ট খেলতে পারবে। তাহলে বিষয়টা কেমন সাংঘর্ষিক হয়ে গেল যে আপনি ফিক্সিং সন্দেহ তাদেরকে বিপিএল এ খেলতে দিচ্ছেন, আবার অন্য টুর্নামেন্ট খেলতে দিচ্ছেন। এটি আসলে বিসিবির একটি গোজামিলের আশ্রয় বলতে হচ্ছে, কারণ যেই ক্রিকেট বিশেষ করে এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত এবং শরীফুল ইসলাম সহ সানজামুল ইসলাম, যে ক্রিকেটার 9 জন ক্রিকেটারের নাম এসেছে, এই প্রত্যেকটা ক্রিকেটারই কিন্তু জানতেন না। বিশেষ করে এনামুল হক বিজয় জাতীয় দলের আশেপাশেই ছিলেন এবং মোসাদ্দেকও ছিলেন কাছাকাছি। এই পর্যায়ে এসে তারা এমনকি তারা চ্যালেঞ্জ করেছে যে আমরা ঠিক কি কারণে আমাদেরকে শেষ মুহূর্তে এসে বিপিএল এর এই নিলামের তালিকা থেকে আমাদেরকে বাদ দেওয়া হলো। আমরা যদি আমাদেরকে একটু হলেও আমাদের জানাতো যে তোমাদের এই কর্মকাণ্ড সন্দেহজনক, সেটি বিসিবি প্রমাণ করতে পারেনি, সেটি বিসিবি জানাতেও পারেনি। তারা একটি প্রেস লিস্ট পাঠিয়ে দিয়েছে যে গণমাধ্যমের কাছে। একই সাথে এনামুল হক বিজয় এবং মোসাদ্দেক তারা কিন্তু বলেছে আইনের আশ্রয় নেওয়ার কথা বলেছে। আর সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এটি একটি বিসিবি গোজামিলের আশ্রয়ই বলতে হচ্ছে, কারণ তারা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ, সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখাতে পারেনি, আর পাশাপাশি সুনির্দিষ্ট অভিযোগ আনতেও পারেনি ওই ক্রিকেটারদের উপরে। শুধুমাত্র তাদের কর্মকাণ্ডে সন্দেহজনক মনে হয়েছে, তাই তাদেরকে নিলামের এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বিপিএল মানে একটি নাটক। এটি আসলে 12তম আসর শুরু হবে। গত আসরে যেটি হয়েছিল যে ক্রিকেটের পেমেন্ট দেওয়া থেকে শুরু করে অনুশীলন বয়কট, এবারও এসে কিন্তু সেই একই নানা অভিযোগ উঠেছে বিপিএল নিয়ে। সাদি, বিসিবির এমন দ্বিচারিতা বা এই ধরনের সিদ্ধান্ত কি অন্য ক্রিকেটারদের উপর প্রভাব ফেলতে পারে? ডেফিনেটলি এটা হতে পারে, কারণ আপনি দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের দলের অবস্থা দেখেন যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20-র আগেই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে লিটন দাস যে অভিযোগ করেছিলেন যে বিসিবি তার সাথে আলোচনা না করে দলের স্কোয়াড ঘোষণা করেছে, সেটির প্রভাব কিন্তু প্রথম টি-20তে আমরা দেখেছি দলের ব্যাটিং পারফরমেন্স নিয়ে। দ্বিতীয় টি-20তে যদিও বাংলাদেশ জিতেছে, এটি আসলে একজন ক্রিকেটার তার মানে এই খেলার মাঝে বা খেলার আশেপাশে সে কারোর সাথে কথা বলতে হবে, সে জানেই না কোন কাজটা করলে তাকে সন্দেহ তালিকায় রাখা হবে। এটি গাইডলাইন যদিও আগেই দেওয়া হয়, তারপরেও ক্রিকেটারদের উপর একটি নেতিবাচক প্রভাব পড়বে, কারণ বিসিবি হয়তো তাদের নিজেদের সমালোচনা ঢাকতেই এই কাজটা করেছে, সেটি ক্রিকেটারদের অভিযোগ। আপনি যদি জানেন যে বিসিবির এই বেশ কয়েক সপ্তাহ আগেই বোর্ড থেকে বিসিবি থেকে একটি সংবাদ সম্মেলন, আমি সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম, আর বিসিবির গভর্নিং কাউন্সিলের যে প্রধান ইফতেখার মিঠু, তিনি বলেছিলেন যে এই তালিকায় শুধু ক্রিকেটার না, বিসিবির বোর্ড কর্মকর্তাদের নাম রয়েছে এবং সংশ্লিষ্ট টিমের সাথে যারা টিম ম্যানেজার রয়েছে এখানেও তাদের নাম রয়েছে। এমনকি গণমাধ্যম কর্মীদের নামের কথাও তারা বলেছেন যে কয়েকজন গণমাধ্যম কর্মীর নাম রয়েছে সন্দেহভাজন তালিকায়। তাহলে আপনি পূর্ণাঙ্গ তালিকাটা আপনার প্রকাশ করা উচিত যে বিসিবির এই কর্মকর্তার বিরুদ্ধে সন্দেহভাজন তালিকা রয়েছে, তারা বোর্ডের সাথে অথবা টুর্নামেন্টের সাথে তারা থাকতে পারবে না। এই গণমাধ্যম
কর্মীর নাম এসেছে, তারা টুর্নামেন্টের মিডিয়া ম্যানেজার হতে পারবে না, টুর্নামেন্ট কভার করতে পারবে না। আপনি দুটাকে ধামাচাপা দিয়ে বাকি শুধু ক্রিকেটারদের উপর দায় চাপালেন, এটিও কিন্তু একটা সন্দেহজনক আমার কাছে মনে হচ্ছে। ফিক্সাদি, আপনি তো জানেন আজকে বিপিএল এর 12তম আসরে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল 4টায় শুরু হতে যাচ্ছে নিলাম। এই নিলামকে কেন্দ্র করে আলোচনায় কারা থাকবে? আর নিলামের আগেই যেটি আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে আপনি দেখেন নুরুল হাসান সোহান বাংলাদেশের টি-20 ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা একজন সফল অধিনায়ক। নিয়মিত তিনি রংপুর রাইডার্সের তিনি ক্যাপ্টেন থাকেন, গ্লোবাল টি-20তে চ্যাম্পিয়ন হয়েছেন। সেই নুরুল হাসান সোহানকে বি ক্যাটাগরিতে রেখেছেন। আবার নিলামে বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাকে বি ক্যাটাগরিতে রেখেছেন। একই সাথে টি-20-র ক্যাপ্টেন লিটন দাস, তাকে কিন্তু এ ক্যাটাগরিতে রাখার পরেও কিন্তু এখন পর্যন্ত লিটন দাসকে কোনো দল বা কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিলামের আগেই তাকে সরাসরি চুক্তি নেয়নি। এর সাথে আরো কিছু নাম রয়েছে, তবে এই 3-4টি নামই এখন বিপিএল এর বড় মুখ। সেটি হচ্ছে যে লিটন দাস সহ মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদ সহ যারা রয়েছেন তাদেরকে কে কোন দলে ভিড়াবেন। ইতিমধ্যে কিন্তু দলগুলি 6টি দল সেরা তারকাদের নিয়ে তারা দল গঠন করেছে। তাসকিন সহ, মোস্তাফিজ সহ, তানজিম সাকিব এবং সাইফ হাসান সহ মোটামুটি 21 জন ক্রিকেটার, বাংলাদেশি এবং বিদেশি ক্রিকেটার মিলে 21 জন ক্রিকেটারকে নিলামের আগেই দলগুলি তারা দলে নিয়েছে। বাকি ক্রিকেটারদের মধ্য থেকে হয়তো সি ক্যাটাগরি, এ ক্যাটাগরি 3-4 জন রয়েছেন। বাকি দলগুলোকে নিয়ে আজ নিলাম অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সাদি, ধন্যবাদ সবাইকে।